আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। আপনারা অবগত রয়েছেন জুলাই আগস্টে জঙ্গি গণহত্যাকারী বঙ্গকসাই শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশ জুড়ে যে গণহত্যা হয়েছিল, তার সেই গণহত্যার সহচর হচ্ছে তারই সাবেক স্বরাষ্ট্র সন্ত্রাসী জঙ্গি আসাদুজ্জামান খান কামাল। তার সুশ্রী চেহারা এখন দৃশ্যমান হয়েছে। এতদিন তো অন্তরালে থেকে অডিও বার্তার মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিত। এবার সে তার চেহারা উন্মোচন করেছে ভারতের রিপাবলিক টিভির বদৌলতে আর ময়ূক রঞ্জন চক্রবর্তীর বদৌলতে। সে এখন দৃশ্যমান হয়েছে। তার চেহারা দেখা যাচ্ছে বিধ্বস্ত, কারণ চেহারার মধ্যে কালো কালো যে মেস্তার দাগ সেগুলো পড়ে গেছে। অর্থাৎ চেহারার মধ্যে যে মানুষের একটা নূর থাকে সেটা অদৃশ্য হয়ে গেছে। এটা মূলত আল্লাহর একটা গজব। কারণ জুলাই আগস্টে বাংলাদেশের নিরস্ত্র নিরীহ মানুষদের উপর যে বর্বরতা, অসভ্যতা এবং হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিল এই আওয়ামী জঙ্গিরা, অবশ্যই সেই নিপীড়িত নির্যাতিত মানুষগুলো আল্লাহর কাছে অভিশাপ দিচ্ছে। সেই অভিসম্পাত এই আওয়ামী জঙ্গিদের উপর এখন বর্ষিত হতে শুরু করেছে। তারা ইতিমধ্যেই বিধ্বস্ত। এই স্বরাষ্ট্র সন্ত্রাসী আসাদুজ্জামান খান কামালকে ময়ূক রঞ্জন প্রশ্ন করে যে, আপনি বাংলাদেশের সাবেক নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আপনাকে ভালো আছেন কিনা সে প্রশ্ন করব না, তবে আপনার চোয়াল শক্ত হয়ে আসছে কিনা যে আপনার বিরুদ্ধে বাংলাদেশে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। তখন এই স্বরাষ্ট্র সন্ত্রাসী আসাদুজ্জামান খান কামাল জবাবে বলে, যে দেশের জন্য নাকি সে যুদ্ধ করেছে সে দেশে তার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে, এতে তার হাসি পাচ্ছে। হাসতে থাকো, একদিন তোমাদের হাসি ইনশাআল্লাহ কান্নায় রূপান্তরিত হবে, সেটা সময়ের ব্যাপার মাত্র। এছাড়া এই স্বরাষ্ট্র সন্ত্রাসীকে ওই ময়ূক রঞ্জন বলে যে ভবিষ্যতে হয়তো কোনো একদিন বাংলাদেশে গিয়ে সশরীরে আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার সাক্ষাৎকার নিবে এই ভারতীয় সাংবাদিক ময়ূক রঞ্জন চক্রবর্তী।